জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ হচ্ছে ভাদ্র মাসের প্রথম রবিবার। রবি অর্থাৎ সূর্য দেবতা। তাই ভাদ্র মাসের প্রথম রবিবার আপনারা কিছু কার্য করতে পারেন। সেই কার্যের ফলে আপনাদের রবির দশা এবং বাস্তুদোষ, সর্পদোষ এবং আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে। বন্ধুরা, আমি রূপা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো বন্ধুরা, আজকের দিনে অর্থাৎ ভাদ্র মাসের প্রথম রবিবার ঘুম থেকে উঠে বা স্নান করে সূর্যের দিকে মন্ত্রটি বলতে একদমই ভুলবেন না। এতে ভগবান সূর্যনারায়ণ দেবের কৃপায় আপনার জীবনে এসে পড়বে পরম সৌভাগ্য। যদি আপনারা ঠিক মতন এই কার্যটি করতে পারেন, তাহলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে ব্যক্তি প্রত্যেক দিন সূর্যনারায়ণ দেবকে জল অর্পণ করে বা বিশেষ কোনো রবিবারে সূর্যনারায়ণ দেবকে জল অর্পণ করে, এই মন্ত্রটি বলা হয়, তাহলে মানুষের দুর্ভাগ্য দারিদ্রতার সাথে সাথেই নাশ হয়ে যায়, শত্রু বিনাশ হয়, চাকরি কিংবা ব্যবসা এবং যাদের নবগ্রহ সমস্যা রয়েছে তার থেকেও তারা মুক্তি পায়। তাই বন্ধুরা, আজ রবিবার সূর্যনারায়ণ দেবের কৃপা প্রাপ্তি করার জন্য আমাদের যশ ভাগ্য উদয় করার সবথেকে শুভ দিন। শ্রীকৃষ্ণের বাণী অনুসারে এই মানব শরীর অত্যন্তই দুর্লভ হয়, কারণ এই মানব শরীরেই আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্তি করতে পারি। তাই যদি আমরা শাস্ত্র অনুসারে কিছু নিয়ম পালন করি, তাহলে অবশ্যই বন্ধুরা আমাদের জীবনে সুখ সমৃদ্ধি প্রাপ্ত করব। কারণ আমরা জন্ম নিতেই আমাদের ওপর 3টি ঋণ চেপে যায়, আর সেটি হলো পিতৃঋণ, দেবতার ঋণ এবং প্রকৃতির ঋণ। তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেক দিন মানুষের কিছু কর্ম করা উচিত এবং সেই ব্যক্তির সমস্ত প্রকার ঋণ থেকে এবং অজানা পাপ থেকে তার মুক্তি লাভ করতে হয়। ফলে তার জীবনে এসে পড়ে ঈশ্বরের বিশেষ কৃপা। তাই আজকের ভিডিওতে আমরা জানাবো, ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে মানুষ যদি প্রত্যেক দিন জিনিসের দর্শন করে, তাহলে তার জীবন থেকে দুঃখ, দারিদ্রতা, রোগ ব্যাধি সব কিছুর নাশ হয়ে যায়। ব্রহ্মপুরাণ অনুসারে মানুষের প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর স্নানের পূর্বে এই বিশেষ জিনিসগুলির দর্শন করা উচিত। তো চলুন সেই বিশেষ জিনিসগুলি কি সেইগুলি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মানুষেরই উচিত খুব সকালে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সূর্য দেবতাকে নমস্কার করে এবং তার সাথে মাতা তুলসীকে নমস্কার করে দিন শুরু করা। দ্বিতীয়টি হচ্ছে ঘুম থেকে উঠেই সর্বপ্রথম নিজের হাতের তালুকে একবার দর্শন করা। হাতের তালুর মাঝখানে মা সরস্বতী, হাতের নিচের ভাগে শ্রীকৃষ্ণ এবং ওপর দিকে থাকে মা লক্ষ্মী। তাই ঘুম থেকে উঠেই নিজের হাতের তালুকে অবশ্যই একবার দর্শন করতে হবে। প্রত্যেকটা মানুষের প্রত্যেক দিন সকালে যে গুরুত্বপূর্ণ কাজটি করা উচিত সেটি হলো কৃষ্ণের 108 বার নাম জপ। সেই জপের মধ্যে যে মন্ত্রটি আপনারা উচ্চারণ করবেন সেটি হলো ওম ক্লিম বাসুদেবায় কৃষ্ণায় নমঃ। এই মন্ত্রটি আপনারা যদি বাসি বিছানায় 108 বার জপ করে দিনটা শুরু করতে পারেন, তাহলে আপনাদের জীবনে কিংবা দিনে ধেয়ে আসা কোনো বাধা বা বিপত্তি কিংবা দুর্ঘটনা সম্পূর্ণ কেটে যাবে। এবং এর পাশাপাশি মা, বাবা, গুরুদেব এবং সূর্যনারায়ণ দেবকে প্রণাম করেই আপনি কার্যে বেরোবেন। যে ব্যক্তি প্রত্যেক দিন এইগুলি পালন করে, তার জীবনের সমস্ত প্রকার দোষ বাধা নাশ হয়ে যায়। ফলে সকল কাজেই সেই ব্যক্তি সফলতা প্রাপ্ত করে। আজ ভাদ্র মাসের প্রথম রবিবার। আপনারা সামান্য 2টি জিনিস মিশিয়ে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং এই বিশেষ মন্ত্রটি আপনারা বলুন।
কারণ এই দিনে সূর্যনারায়ণ দেবকে এই জিনিসটি অর্পণ করলে, মন্ত্রটি পাঠ করলে আপনারা রবির দশা থেকে মুক্তি পাবেন। আমাদের পঞ্চদেবের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে সূর্যনারায়ণ দেব। এই সৃষ্টির প্রথম দিন থেকেই তিনি রয়েছেন এবং সৃষ্টির অন্তিম দিন অবধি তিনি থাকবেন। সৃষ্টির শুরুতেই শ্রীকৃষ্ণ সূর্যনারায়ণ দেবকে গীতা জ্ঞান শুনিয়েছিলেন এবং তার দিব্যরূপের দর্শন করিয়েছিলেন। সেই থেকেই সূর্যনারায়ণ দেব আমাদের তাপ ও তার কৃপা প্রদান করেন। তিনিই একমাত্র দেবতা যিনি আমাদের প্রত্যেক দিন দর্শন দেয়, তাই তার প্রভাব আমাদের জীবনে সবথেকে বেশি পড়ে। তাই যদি আপনারা আর্থিক কষ্ট ভোগেন এবং আপনাদের কিছুতেই উন্নতি না হয়, তাহলে আপনারা আজ অর্থাৎ ভাদ্র মাসের প্রথম রবিবার সকালবেলায় স্নান করে সূর্যদেবকে স্মরণ করে একটি ঘটিতে জল নিয়ে কিছুটা কালো তিল এবং যে কোনো লাল ফুল দিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে প্রথমে ভগবান শ্রী গণেশকে স্মরণ করবেন। তারপর ভগবান বিষ্ণুকে স্মরণ করে একটি আসনে বসে সামনেই যে ঘটিটি রেখে আপনারা 108 বার কিংবা 11 বার সূর্যনারায়ণ দেবের এই মন্ত্রটি জপ করবেন। আর সেই মন্ত্রটি হলো ওম আদিত্য বিদ্মহে দিবাকর ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। এইভাবে মন্ত্রটি পাঠ করার পর আপনারা সূর্যদেবকে এই অর্ঘ্যটি নিবেদন করবেন। মানে যে ঘটির জলটি আপনারা নিয়েছিলেন সেটি পূর্ব দিকে মুখ করে ভগবান সূর্যদেবকে স্মরণ করে আপনাদের মনের বাসনা বলে ভগবানকে প্রণাম করে এই জলটি অর্পণ করবেন। কিন্তু এই জল যেন এক ফোঁটাও এসে আপনাদের পায়ে না পড়ে, এই সামান্য জিনিসটি আপনারা খেয়াল রাখবেন। যাদের রবির দশা আছে তারা রবির দশা কাটাতে ভাদ্র মাসের প্রথম রবিবার এই কার্যটি অবশ্যই করবেন এবং সূর্যনারায়ণ দেবের কৃপা লাভ করবেন। এবং যাদের সূর্যনারায়ণ দেবের কৃপা লাভ হবে যে বিশেষ রাশিগুলি, সেগুলি হলো মীন রাশি, সিংহ রাশি, ধনু রাশি, বৃষ রাশি এবং বৃশ্চিক রাশি। এই দিন থেকে এই রাশির মানুষদের জীবনে কিছু না কিছু ভালো ঘটবেই। তাদের জীবনে সুখ, শান্তি এবং উন্নতি ফিরে আসবে। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু এবং আপনাদের পরিবার, বন্ধু বান্ধব মিলে এই প্রক্রিয়াটি করতে একদমই ভুলবেন না। আজ রবিবার অর্থাৎ ভাদ্র মাসের প্রথম রোববারে আপনারা আরও একটি কার্য যেটি করবেন সেটি হলো তুলসী তলায় জল অর্পণের পাশাপাশি কিন্তু অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। আপনারা যদি সকালবেলায় এই কার্যটি অর্থাৎ প্রদীপ প্রজ্বলনটি করতে সক্ষম না হন, তাহলে সন্ধেবেলায় যখন ব্রত নিয়ে প্রত্যেক দিনের মতন ধূপ সন্ধে দেখাবেন তখন কিন্তু আপনারা এই প্রদীপটি প্রজ্বলন করতে পারেন। প্রদীপটি প্রথমে ভগবান বিষ্ণুকে স্মরণ করে দর্শন করিয়ে তারপরেই কিন্তু তুলসী তলায় অবশ্যই প্রজ্বলন করবেন। তুলসী তলায় কিন্তু কখনোই নোংরা কিংবা আবর্জনাযুক্ত রাখবেন না। তুলসী তলা প্রত্যেক দিন কিন্তু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবেন। তুলসী তলায় অবশ্যই কখনো দেশলাই কাঠি কিংবা ফুল জমিয়ে রাখবেন না। তুলসী গাছের জন্যই কিন্তু আমাদের বাড়িতে সবসময় পজিটিভ এনার্জির বসবাস করে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত তুলসী মন্দিরকে সর্বপ্রথম পরিষ্কার রাখা। তুলসী পাতা ছাড়া ভগবানের পুজো যেমন কখনোই সম্পূর্ণ হয় না, তাই অবশ্যই তুলসী দেবীকে সর্বপ্রথম জল অর্পণ করে পুজো করা উচিত। এবং যাদের বাড়িতে এই তুলসী গাছ থাকে না, অবশ্যই কিন্তু একটি তুলসী গাছ অর্পণ করা খুবই প্রয়োজন। কারণ তুলসী মাতা যদি সন্তুষ্ট কিংবা প্রসন্ন হন, তাহলেই আমাদের বাড়িতে সর্বদা সুখ শান্তি বিরাজমান। কারণ মা তুলসী হচ্ছে পরম বৈষ্ণব। এছাড়া বন্ধুরা ভাদ্র মাসে কিন্তু কিছু কার্য করা একদমই উচিত নয়।
তার মধ্যে সর্বপ্রথম যেই কার্যটি করা উচিত নয় সেটি হলো আমাদের নতুন বাড়ি করা কিংবা ভিত পুজো করা কিংবা নতুন গাড়ি কেনা। ভাদ্র মাসে কিছু নিয়ম কার্য মেনে চললেই কিন্তু আপনাদের জীবনে সর্বদা ভগবানের আশীর্বাদ বিরাজমান হবে। তাই সকালবেলায় অর্থাৎ সূর্য দেবতার নমস্কার করে দিনটি যেমন শুরু করবেন, তেমনই কিন্তু কিছু নিয়ম কার্য মেনে চলার চেষ্টা করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো ভক্তিমূলক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।